মি, কথা নাই বার্তা নাই, আপনি আমার বাইকে এভাবে বসে আছেন। আরে আরে, আপনি তো আমার বাইকে স্ক্র্যাচ ফেলা দিচ্ছেন। ভাই আমি তো নর্মালি বসেছিলাম ভাই, একটা গাড়িতে বসে থাকলে কি স্কেচ পড়ে যায় ভাই? নিজের বাইক হলে না সাবধানে বসতেন। দেখুন, নিজের বাইক পরের বাইক সেটা তো বড় কথা না। আমি তো মানে ছোট বাচ্চা না যে একটা গাড়িতে উঠে গাড়িটা আমি নষ্ট করে ফেলবো, তাই না? আগে আমার একটা বাইক কিনেন, তারপরে বুঝতে পারবেন। একটা বাইক কেনার সাথে বসার সাথে কি সম্পর্ক না? আমি আরে ভাই ঠিক আছে, আপনি জান তো। আচ্ছা আপনি আসুন। সরি। হেই, ওঠো। ওই লোকটা না, আমরা যে লোকটাকে অপমান করলাম, নামো। আরে তাই তো। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি আপনার গাড়ি? এটা আমার গাড়ি। আর তুই কি বলেছিলেন আমাকে যে বাইকের ব্যাপারে, যে বাইক কি মানে বাইকে চড়িনি কখনো, বা ধর কি একটা বলেছিলেন না? আসলে কথাটা ঠিকই, আমি আসলে বাইকে চড়িনি, কারণ আমার চড়ার প্রয়োজন হয় না। আর আমি ছোটোবেলা থেকেই গাড়িতে চড়ে অভ্যস্ত, সেজন্য আমার কখনো বাইক কেনার প্রয়োজনও হয়নি আর বাইকে চড়ার প্রয়োজনও হয়নি। আর বলেছিলেন না কি, যদি নিজে বাইক কিনতাম তাহলে তো বুঝতাম। কথাটা আসলে ঠিক বলেছেন, আমি আসলে অবুঝ। যদি আমি বুঝতাম, অবুঝ না হতাম, তাহলে যে এতক্ষণ ধরে যে আমার গাড়ির উপরে বাম্পারের উপরে ধরে লাফালাফি করছিলেন, এই করছিলেন সে করছিলেন, মানে আমি অবশ্যই কিছু না কিছু তো বলতাম, তাই না? অবুঝ বলেই এই যে আপনারা আমার গাড়িটাকে যেভাবে একদম মানে করছিলে, কি করছিলেন, কিছুই বলিনি। অবুঝ তো, তাই বুঝেননি বিষয়টা। আসলে সমস্যাটা হলো আপনারা বা আপনাদের মতো মানুষরা না মানুষকে খুব অল্পতেই জাজ করে ফেলেন, পুরো বিষয়টা কখনো ভাবেন না, তাই এমনটা হয়। এই যে আমাকে আপনারা বলে ফেলেন এতগুলো কথা, সে আপনারা এবার এখানে বসে বসে ছবি তুলছিলেন, এটা করছিলেন সেটা করছেন, কিন্তু আমি কিছু বলিনি। কারণ কি জানেন? কারণ হলো আমি আপনাদের সেই শখটাকে, এই যে একটা গাড়ির সাথে ছবি তোলা বা এইভাবে ছবি তোলা ছবি তোলা, এই যে শখটা, এই শখটাকে আমি শ্রদ্ধা জানিয়েছিলাম, যেটা আপনারা জানান। আর আমি আপনাদের বাইকের উপর কেন বসেছিলাম জানেন? কারণ আপনারা আমার গাড়ির সামনে ছবি তুলছিলেন। আমি চাইনি আপনাদেরকে ডেকে আপনাদের সেই শখটা বা সেই ছবি তোলার যে ইচ্ছাটা নষ্ট করে। সেই জন্য আমি আমার সময়টা নষ্ট করে এই বাইকের উপর বসেছিলাম। আমি যে তখন আপনাদের বাইকে বসেছিলাম, আমার যে সময়টা নষ্ট হলো আপনাদের এই ইচ্ছা পূরণের জন্য, সেই সময়টাই না আমি যদি আমার কাজে লাগাতাম, আপনাদের এই বাইকের মতো একটা বাইক আমি কিনতে পারতাম। তো আপনাদের তারপরও আমি আপনাদের কিছু বলিনি। যাই হোক, আপনাদের কাছে একটাই মানে চাওয়া থাকবে, চাওয়া বলবো না, এটা আপনাদেরকে উপদেশ বলবো, কখনো কাউকে খুব অল্পতে জাজ করবেন না। আর উল্টাপাল্টা কথা বলার আগে একশোবার ভেবে নেবেন মানুষটা কি কেমন, ভালো করে জাজ করে তারপরে তার সম্বন্ধে কথা বলবেন। ভাইয়া সরি, রিয়েলি সরি।